বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে অনেক শিক্ষার্থী হাতে পেয়েছে নতুন বই। তবে জানুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। এবার বইয়ের মানে সন্তুষ্ট সবাই। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন বই বিতরণ অনুষ্ঠানে এনসিটিবি চেয়ারম্যান জানান, বিগত সময়ে বই উৎসবের নামে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, আর মন্ত্রণালয়ের দুর্নীতি রোধের কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত আছেন স্টাফ রিপোর্টার মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনি তো আজকে গিয়েছিলেন বিভিন্ন স্কুলে, সেখানে কি দেখলেন? সব স্কুলে কি নতুন বই এসেছে কিনা এবং কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পেলেন, বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, আজকে বছরের প্রথম দিনে কিন্তু প্রতি বছরের মতো বই উৎসব না হলেও স্কুল কর্তৃপক্ষগুলো বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে সামান্যতম আয়োজন করেছিল। আমি আজকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, তার মধ্যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলাম মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সেই দুজগতেই আমাদের কথা বলা হয়েছে, সেখানে আপনার সকল শ্রেণীর কিন্তু বই পায়নি। ভিকারুন্নেসা নূন স্কুল কলেজে প্রাথমিক শিক্ষার্থীরা কিন্তু প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, যেটা বলা হচ্ছিল যে 3টা করে বই দেওয়া হবে, যেই সিদ্ধেশ্বরী যেই ভিকারুন্নেসা সেকশন আছে সেখানে কিন্তু তারা পায়নি। তাদের যে পুরন ঢাকার একটা ব্রাঞ্চ রয়েছে সেই জায়গায় কিন্তু প্রাথমিক শিক্ষার্থীরা বই পেয়েছে। আমি যতটুকু দেখেছি, যতক্ষণ ছিলাম, আমাদের সামনে বই উৎসব করা হয়েছে, সেখানে শিক্ষার্থীরা মেধা তালিকায় যারা ছিলেন তাদেরকেও বই দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে সেখানে সপ্তম থেকে নবম শ্রেণীর বইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে। 3টা করে তারা বই পেয়েছে, বাংলা, ইংরেজি এবং গণিত। তবে ক্লাস 10-এর বাচ্চারা যারা আছে শিক্ষার্থীরা, তারা বলছেন যে 9-এর নবম শ্রেণীর যারা বই পেয়েছে তাদের জন্য 2 বছরের একটা সুযোগ, তারা পড়াশোনাটা করতে পারবে, সিলেবাস কমপ্লিট করতে পারবে, যেটা দশম শ্রেণীর যারা এবার নতুন হাতে বই পেয়েছে তাদের ক্ষেত্রে একটু সন্দিহান রয়েছে। তারা সিলেবাসের ক্ষেত্রে একটু চিন্তিত, বইগুলো আগে পেলে তারা একটু উপকৃত হতো বেশি। এইটা একটা ছিল ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের। আর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সেখানেও কিন্তু 3টি করে বই গিয়েছে। প্রথম শ্রেণীর যারা না পেলেও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তারা বই পেয়েছে। এবং আমরা জানি যে সরকার এবার চেষ্টা করেছে সম্পূর্ণ বই না দিতে পারলেও প্রথম বছরের প্রথম দিনে যেন বই পৌঁছে দেয়, সে তুলনায় তারা কিন্তু কিছুটা সার্থক হয়েছে। আপনি জানেন যে বাকি যে শ্রেণীর বইগুলো আছে, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর বইগুলো সরকার বলছেন যে 5ই জানুয়ারির মধ্যে পাবে, এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো কিন্তু জানুয়ারির 20 তারিখ পর্যন্ত পাবে। তবে বিশ্লেষকরা যারা আছে, যাদের সাথে আমরা কথা বলতে পেরেছি, তারা বলছেন যে হয়তোবা এই মাসেও কিন্তু সম্পূর্ণ বই তারা হাতে পাবে না বলে এমনটাই মনে করছেন। দিশা, আচ্ছা, বাকি বইগুলো দেরিতে পাওয়াতে শিক্ষার্থীদের কথা বলছিলেন, অভিভাবক এবং শিক্ষকরা কি বলছেন জানাবেন। যে বাকি বইগুলো যে বই আসতে যে দেরি হবে সেটা নিয়ে অভিভাবকরা কিন্তু খুব একটা চিন্তিত বলে আমি দেখিনি। তারা আমাদেরকে যতটা জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ছিল এবার নতুন বই হাতে তুলে দেওয়া যথাসময়। যদিও আমরা শুনেছি এবং দেখেছি যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কিন্তু বলা হয়েছিল, প্রধান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছিলেন যে বই বিতরণের ক্ষেত্রে বা প্রত্যেক জেলা উপজেলায় বই পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা ষড়যন্ত্রের আভাস তারা পেয়েছে এবং বিভিন্ন বেগ পেতে হয়েছে, যদিও তিনি কারণ নাম উল্লেখ করেনি। অভিভাবকরা বলছেন যে এখনই যদি না দিতে পারে আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা অনলাইন ভার্সনগুলো পেয়েছি, পিডিএফ ফাইলগুলো স্কুল থেকে, এবং অভিভাবকরা তাদের নিজ দায়িত্বে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে তারা স্বাভাবিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে যারা বই পায়নি তাদের মধ্যে কিন্তু একটু দুঃখ আভাস আমরা দেখেছি। তারা বলছেন যে বই পেলে তাদের জন্য ভালো হতো। বৃষ্টি, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।